অভিমান, ধর্মের কাজে মেতে ওঠে যেন সকলের মন প্রাণ। তাওহীদ সুধাই ভরপুর করো সকলের অন্তর, হাদিসের মহে অবহেলা যেন গিরিমরু প্রান্তর। শিরক ও বিদআত লাথি মেরে করে দেয় খান খান, মুসলিম হৃদে দাও প্রভু সেই প্রীতিকর অভিমান। তোমার সুপথে জিহাদ করিতে নাহি আছে যার ভক্তি, ঢালো তার প্রাণে নবচেতনার নবপ্রেরণার শক্তি। জীবনের তরে বেজাই যেন গে তব গুণগান, মুসলিম হৃদে দাও প্রভু সেই প্রীতিকর অভিমান। তোমারে ছাড়িয়া হয়ে দিশেহারা যে ফিরিতেছে বনে বনে, চালাও তার সে পথ ফনে প্রভু, যে পথ গিয়েছে কাবার পানে। পথভ্রষ্ট তারে যেন না করিতে পারে দুষ্ট দুরাচার শয়তান, মুসলিম হৃদে দাও প্রভু সেই প্রীতিকর অভিমান। নির্বাচিত এই মহতি জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা জ্ঞানী গুণী মানী সম্মানী ইসলামী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা আমার মা আমার বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ভালো রেখে বিলাইমারি মাদ্রাসার যে ভালো জালসা এ গ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাতার্থে সমস্ত রকম জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা ঝেড়ে ফেলে দিয়ে মনের মণিকোঠা থেকে বীর বিক্রমে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা, যিনি পৃথিবীতে আসার পর আহলে সুফফা নামক একটি মাদ্রাসা খুলেছিলেন। আপনাদের যে মাদ্রাসা, ভাদো যে মাদ্রাসা